ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি চ্যানেল। আমি আমি বাহরাইন থেকে বলছি, মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো সন্ত্রাসী কোথা থেকে উৎপত্তি হয়, কখন থেকে উৎপত্তি হয় এবং যিনারা সন্ত্রাসী করেন তাদের শেষ পরিণতি কী, আজকের বিষয়ে আমি আলোচনা করব। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো কেউ সন্ত্রাসী করি না, আমরা তো আপনার ভিডিও দেখি। আজকের ভিডিওটি আমি এই জন্যই তৈরি করছি, আমার এখানে অনেকদের অভিভাবক আছেন। আপনার সন্তান আজকের বর্তমানে আপনার সন্ত্রাস সৃষ্টি হচ্ছে এবং স্টুডেন্ট লাইফ থেকে আপনার সন্ত্রাসী গ্যাং সৃষ্টি হচ্ছে এবং পর্যায়ক্রমে তারা যখন বড় হচ্ছে, বড় হওয়ার পর তারা বড় আকারে এক সন্ত্রাসী সৃষ্টি হচ্ছে। তো সেজন্য আজকে যারা অভিভাবক আছেন, অভিভাবকজন আমার ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বাবা বা কারো প্রতিবেশী, কারো কাছের লোক সন্ত্রাসীর সাথে জড়িত আছেন, আপনারা ভিডিওটি যদি মনে করেন যে এই ভিডিওটি দেখার পরে তাদের জীবন হয়তো বা পরিবর্তন হবে, তাদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন যে ভিডিওটি দেখার জন্য। আসেন মূল আলোচনা আসি। সর্বপ্রথম আমি যেটা বলবো, গাইডিয়ানদেরকে বলবো, মানে সন্ত্রাস কোথা থেকে উৎপত্তি হয় সেই সূত্রটা আগে আমরা শুরু করব। সেকেন্ড পর্যায়ে বলবো সন্ত্রাসীদের চলমান জীবন এবং 3 নম্বরে বলবো সন্ত্রাসীদের শেষ পরিণতি কী। এই 3টা বিষয়ে আজকে আমার ভিডিওর মূল আলোচনা। সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হলো স্টুডেন্ট লাইফ এবং গাইডিয়ান দুইজনকে উদ্দেশ্য করে বলবো, আজকে বর্তমানে সন্ত্রাস যে সৃষ্টি হচ্ছে সে আজকে আপনারা হয়তো অনেকেই খেয়াল করতেছেন বা অনেকেই খেয়াল করতেছেন না। সন্ত্রাসী কিন্তু আপনার শুরু হচ্ছে আপনার এই সন্ত্রাসী যে গ্যাং সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে শুরু হচ্ছে, স্কুল জীবন থেকে শুরু হচ্ছে বা কলেজ জীবন থেকে শুরু হচ্ছে এবং আপনার এই ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু হচ্ছে, ওভারঅল স্টুডেন্ট লাইফ থেকে শুরু হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যারা গাইডিয়ান আছেন, আপনাদের প্রতি আমার এই কিছু সাজেশন থাকবে। সে 1 নম্বরে আপনার ছেলেকে অন্তত এসএসসি পাস করার আগ পর্যন্ত তার হাতে মোবাইল দিবেন না। 2 নম্বরে তার পোশাক আশাক, আপনার শালীন পোশাক আশাক সে পরিধান করতেছে কিনা সেদিকে নজর দিবেন এবং আপনিও চেষ্টা করবেন তাকে ক্রয় করে দেওয়ার জন্য। 3 নম্বরে যেটা খেয়াল করবেন, তারা অবসর সময় বা স্টুডেন্ট লাইফে, স্কুল জীবনে বা কলেজ জীবনে তারা কোন ধরনের বন্ধুবান্ধবের সাথে তারা মিশছে, কাদের সাথে তারা সময় কাটাচ্ছে, কি ভালো বন্ধুদের সাথে না খারাপ বন্ধুদের সাথে। কারণ হলো সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কথা আছে। তো সেজন্য আপনারা খেয়াল করবেন তারা কোন ধরনের বন্ধুবান্ধবের সাথে তারা মিশতেছে। যদি খারাপ কোনো বন্ধুবান্ধবের সাথে মিশে তাহলে এটাকে অবশ্যই বাধা দিবেন এবং ভালো বন্ধুবান্ধবের সাথে চলার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন। 4 নম্বরে যেটা বলবো, তাদেরকে প্রয়োজনের বেশি অতিরিক্ত তাদেরকে কোনো টাকা দিবেন না। প্রয়োজনের বাইরে যখন তাকে টাকা পয়সা দিবেন, সে টাকা পয়সা দিয়ে সে প্রয়োজন শেষ করে অপ্রয়োজনে সে টাকা ব্যয় করবে, আর অপ্রয়োজনেই কিন্তু মানুষ খারাপের দিকে চলে যায়। 5 নম্বর এবং শেষ যেটা বলবো সেটা হলো নেশা জাতীয় কোনো দ্রব্যের সাথে আপনার সন্তান জড়িত কিনা। নেশা জাতীয় দ্রব্য বলতে সিগারেট হতে পারে, ড্রিঙ্কস হতে পারে বা এরকম কোনো বিষয়ের সাথে জড়িত কিনা, এটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনি নজর রাখবেন। যে 5টির কথা বললাম, এই 5টি বিষয় তদারকি করবেন। তদারকি করলে আশা করি আপনার সন্তান কখনো বেলাইনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বেলাইনটা হলো সন্ত্রাসী লাইন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আপনাদের সন্তানদেরকে এভাবে সেভ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার সন্তান লেখাপড়া শেষ করে ঠিকই আবার আপনার বুকে ফেরত আসবে। অন্যথায় আপনার ছেলে খারাপ হয়ে যাবে এবং সন্ত্রাস হয়ে যাবে। সবসময় আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো খেয়াল রাখবেন, নজর রাখবেন। আশা করি আপনার সন্তানের জন্য ভালো হবে এবং আপনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে। এবার আসেন 2 নম্বর, যারা সন্ত্রাসী করে তাদের চলমান জীবন কীভাবে চলে। এটা সন্ত্রাসী জীবনটা সেই হয়তো বা তার ভাবনায় হয়তো সে মনে করতেছে সে অনেক বিলাসবহুলভাবে জীবনযাপন করতেছে। প্রকৃতপক্ষে এটা সন্ত্রাসকে ভালো জায়গায় বিয়ে করতে পারে না, সামাজিকভাবে তাকে কেউ পছন্দ করে না এবং সমাজে তার কোনো জায়গা নাই। একটা সন্ত্রাসকে সবসময়
পুলিশের ভয়ে আতঙ্কে থাকতে হয়। এবার আসেন সন্ত্রাসী যারা করে তাদের শেষ পরিণতি। হয়তো বা আপনি হয়তো বলতে পারেন, ভাবতে পারেন যে আমি তো দেখছি সন্ত্রাসী যারা করে তাদেরকে মানুষের ভয় পায়। হ্যাঁ, ভয় পা। হায়না জাতীয় যে সমস্ত জন্তু আছে, আপনি সেই জন্তুকে যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি পালাবেন, আপনি তাকে ভয় পাবেন। একটা হায়না জাতীয় পশু বলতে সেটা সাপ হইতে পারে, বাঘ হইতে পারে, ভাল্লুক হইতে পারে। ওই সমস্ত লোককে দেখে আপনি তো নিশ্চয়ই ভয় পাবেন, আমিও ভয় পাবো। ওদেরকে কিন্তু আমরা ভয় পাওয়া এক জিনিস, রেসপেক্ট করা আরেক জিনিস। আমরা কিন্তু ওই সমস্ত হায়না জাতীয় আপনার পশুকে আমরা কেউ রেসপেক্ট করি না, আমরা তাদেরকে ভয় পাই। তেমনি একটা সন্ত্রাসকে সমাজ তাদের যেমন গ্রহণযোগ্যতা থাকে না, মূল্য থাকে না, এবং তাদেরকে মানুষে ভয় পা, তারা মানুষকে ইপটিসিং করে, মানুষকে খুন করে, মানুষকে হাইজ্যাকারি করে, মানুষকে খুন করে। সেই জন্য তাদেরকে মানুষের সম্মান করে না, তাদেরকে মানুষে রেসপেক্ট করে না, মানুষ তাকে ভয় পা। ওই যে হায়না জাতীয় যে সমস্ত পশুদেরকে মানুষে ভয় পা, তেমনিভাবে সন্ত্রাসীদেরকে মানুষ এভাবে ভয় পা, কখনো তাদেরকে রেসপেক্ট করে না। এবং তাদেরকে আপনার ইতিহাস সাক্ষী দেয়, আপনার বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত এবং অল পৃথিবীর বুকে, আমি স্পেসিফিকলি কারো নাম বলবো না, আমি বাংলাদেশ, ইন্ডিয়া এবং এই দুই দেশের আমি ম্যাক্সিমাম বড় বড় যারা গডফাদার এবং সন্ত্রাস তাদের আমি নাম জানি। ইউটিউবের পলিসি গাইডলাইন অনুযায়ী আমি কারো স্পেসিফিকলি নাম বলতে পারতেছি না, আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা নজর করলে দেখতে পারবেন। এবং ইউটিউবে আপনারা অনেক সন্ত্রাসদের এবং অনেক গডফাদারদের নাম এবং তাদের সাক্ষাৎকার এবং তাদের জীবনী আপনারা জানছেন। তো দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম হয়তো দেশ ছেড়ে চলে গেছে, দেশের বাইরে, নিজের বউ বাচ্চা তাদেরকে দেখাশোনা করতে পারতেছে না, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। এবং অনেক সন্ত্রাস আমার চোখের দেখা, আপনার চোখের দেখা, তাদেরকে বাংলাদেশে বলেন বা যে কোনো রাষ্ট্রে, আপনার আমার চোখের দেখা, আপনার চোখের দেখা অনেক বড় বড় সন্ত্রাসদেরকে আপনার ওই বনের মধ্যে, জমিনের মধ্যে আপনার লাশ হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আপনার র্যাব যখন বাংলাদেশে এসছে, অনেক আপনার সন্ত্রাসীদেরকে আপনার ক্রস ফায়ার করে তাদের জীবন শেষ করে দিয়েছে। অনেক সন্ত্রাস তাদের ফাঁসি হয়ে গেছে। বাংলাদেশে অনেক সন্ত্রাসের ফাঁসি হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রে, নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডে আপনার সন্ত্রাসের শেষ পরিণতি হলো তাদের হয়তো ফাঁসি, অথবা তাদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে লাশ হয়ে। তো কী পয়দা হলো? এবং হয়তো বা তাদেরকে জেলে পৌঁছতে হয়েছে, তাদের বউ বাচ্চা ফ্যামিলি তাদের সবার ভালোবাসা থেকে সে বিচ্ছিন্ন এবং বঞ্চিত হয়ে তাকে তো জেল কাটতে হয়েছে, অথবা তাকে অনেকের ফাঁসি হয়ে গেছে, বা অনেকে গুলি করে ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়েছে। তাহলে একটা সন্ত্রাসীর শেষ পরিণতি কী হলো? তাকে কেউ চলমান অবস্থা তাকে কেউ সম্মান করে না, তার জীবনে ঘুম খানা পিনা সেটা আতঙ্কের মধ্যে থাকে, তার জীবনটা অস্বাভাবিক। একটা সন্ত্রাসের জীবন কিন্তু একটা অস্বাভাবিক। আজকে যারা এই আমার ভিডিওটি দেখতেছেন, যদি এমন কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে লিপ্ত থাকেন, তাহলে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, বা আপনার কাছে কোনো কারণে যদি আপনার ভিডিওটি গিয়ে থাকে, বা আপনি যদি দেখেন, আপনার চোখের সামনে আসে, আমি আপনাকে একটা প্রশ্ন করব। রিজিকের দায়িত্ব, আপনার সম্মানের দায়িত্ব, আপনার সমস্ত কিছুর দায়িত্ব যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে আপনি যে কাজটা করে আজকে, এটা তো একটা পেশা হইতে পারে না, এটা সন্ত্রাসী তো একটা পেশা হইতে পারে না। এটা হলো একটা জঘন্য, সমাজের জন্য একটা জঘন্য কাজ, দেশের জন্য একটা জঘন্য কাজ, এবং দেশদ্রোহী একটা কাজ, এবং ইসলামিক দৃষ্টিতে একটা পাপ কাজ। তাহলে আপনি যে কাজটা বেছে নিলেন, এতে আপনার কী লাভ হচ্ছে? আমি সাধারণ একজন মানুষ, বা অন্যরা যারা সাধারণ মানুষ, তারা যেমনিভাবে 3 বেলা খাচ্ছে, আপনিও তো 3 বেলা খাচ্ছেন, এমন নয় যে আপনি ডেলি 10 বেলা খাচ্ছেন। তাহলে আপনার কী লাভ হচ্ছে, কী ফায়দা হচ্ছে আপনার? সন্ত্রাসী করে আপনার কোনো লাভ হচ্ছে না। এবং আপনি যদি আমাকে বলেন যে আমি আমার ফ্যামিলির জন্য সন্ত্রাসী করতেছি, তাহলে আপনি আপনার ফ্যামিলির জন্য সন্ত্রাসী করতেছেন, আপনার ফ্যামিলি তো আপনাকে 2 দিন পরে চিনবে না। আপনার লাশটা যখন রাস্তা পড়ে থাকবে, আপনার লাশের পরিচয় দিতে তো ওরা লজ্জা পাবে। তো তাহলে আপনি কাদের জন্য আপনি সন্ত্রাসী করতেছেন? কাদের জন্য? অনেক সময় টিভিতে খবর আসে না যে সন্ত্রাসের সাথে আপনার নিহত হয়েছে, এবং পুলিশের হাতে সন্ত্রাস নিহত হয়েছে, র্যাবের হাতে সন্ত্রাস নিহত হয়েছে। তাহলে এই যে আপনার সবসময় একটা গুলির ভয়ে থাকেন, আপনি আতঙ্কে থাকেন, এবং আপনাকে শেষ পর্যন্ত আপনাকে গুলির মাধ্যমে আপনাকে নিহত হইতে হয়, মারা যেতে হয়, এবং না হয় আপনাকে আজীবন আপনার পরিবারের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে জেল কাটতে হবে।
তাহলে আপনি কার জন্য করলেন? তো আপনার পরিবার তো আপনাকে দেখবে না। এবং এবং আপনি যখন মারা যাবেন বা আপনাকে কেউ মেরে ফেলবে, আপনার জানাজা দেওয়ার জন্য তো মানুষ আসবে না, মানুষ আসবে না। এবং কি আপনাকে সবাই ঘৃণা করবে। মানুষ যখন মারা যাবে, মানুষকে তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তাকে দাফন কাফন করা হবে, কিন্তু আপনাকেও করা হবে সামাজিকভাবে, কিন্তু আপনাকে সবাই ঘৃণার চোখে দেখবে। কিন্তু আপনাকে পৃথিবী থেকে এমনভাবে বাঁচা উচিত, আপনি মরে যাওয়ার পরেও যেহেতু আপনাকে সবাই মানুষের স্মরণ করে, মনে রাখে, তাহলে আপনাকে কী রাখলো? অমুক গ্রামের অমুক র্যাফের হাতে বা পুলিশের হাতে বা সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সবাই আপনাকে এটা নিয়ে বলা বলি করবে, কথা বলা বলি করবে, কিন্তু কেউ আপনাকে রেসপেক্ট করে সম্মান করে আপনার জানাজাতে কেউ আসবে না। তাহলে আপনি জীবনে কী পেলেন? বেঁচে থাকা অবস্থা সামাজিক কোনো স্বীকৃতি পেলেন না, এবং মরে গিয়েও কিন্তু আপনি কোনোভাবে ধার্মিকভাবে কোনো স্বীকৃতি আপনি পেলেন না। একজন মাওলানা সাহেবকে যদি কোনো জোর করেও যদি তাকে বলা হয় যে তাকে দাফন কাফন করতে হবে, সে হয়তো করলো, কিন্তু সে মন থেকে চাইবে না যে আপনি দাফন কাফন করার জন্য। তাহলে আপনি কী লাভ হলো আপনার সন্ত্রাসী করে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসছে একা, আবার চলে যেতে হবে একা। মাঝখানে বেঁচে থাকার জন্য যে দায়বদ্ধতা আছে তার পরিবারের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সেই জন্য আপনি সুস্থ জীবনযাপন করেন, সুস্থ জীবনে ফিরে আসেন। আজকে হয়তো বা আপনার সুস্থ জীবনে ফিরে আসতে আপনার হয়তো টাইম লাগবে, একদিন হবে না, 2 দিন হবে না, আপনাকে 2-1 দিন টাইম। অনেকে আবার বলে কি যে আমি যে জগতে চলে গেছি ওই জগৎ থেকে ফিরে আসা সম্ভব না। আসা সম্ভব। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজ থেকে আপনি যদি কোনো মোটিভেট হয়ে, যদি আপনি ওই কাজটাকে ডিমোটিভেট করে, যদি কোনো আপনি ভালো কাজের মোটিভেট হয়ে যদি আপনি ফিরে আসতে চান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। তো আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যারা সন্ত্রাসীর সাথে লিপ্ত হয়েছেন এবং যারা সন্ত্রাসীর সাথে বর্তমানে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সন্ত্রাসীর জীবনটা হলো ঘৃণিত জীবন। তারা হলো দেশদ্রোহী এবং তারা হলো সমাজদ্রোহী। সমাজের তাদেরকে কীট পতঙ্গ হিসেবে মনে করে, তাদেরকে সমাজেও কেউ মূল্যায়ন করে না, এবং তাদের কোনো সভ্য জীবনযাপন নাই, তাদের কোনো সুস্থ জীবনযাপন নাই। তারা হয়তো জেলে পচতে হয় বা তাদেরকে হয়তো লাশ হয়ে যেতে হয়। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখার পরে আপনাদের জীবন চলার পথে আপনাদের যদি এরকম কোনো সিদ্ধান্ত মনের ভিতরে থাকে খারাপ লাইনে যাওয়ার, আশা করি আপনারা ওই লাইন থেকে ফিরে আসবেন। এবং যারা আজকে বর্তমানে সন্ত্রাসী করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি যায়, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করেন এবং ভালোভাবে উপভোগ করেন। জীবনে অনেক কিছু আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে সামাজিকভাবে জীবনযাপন করেন। দেখবেন যে জীবন অনেক সুন্দর এবং অনেক ভালো থাকবেন। একটা কথা মনে রাখবেন, আপনি রিজিকের মালিক, আপনার সম্মানের মালিক স্বয়ং আল্লাহ। সুতরাং আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনি শুধু সৎ লাইনে থাকলে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আমার ভিডিওটি যাদের ভালো লাগছে তারা একটা লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রাণিত করে, এবং আমি অনেক উদ্বুদ্ধ হই। আপনাদের জন্য আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও, যুগান্তকারী ভিডিও তৈরি করার জন্য। এবং যখন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যখন আমার পাশে থাকেন, তখন আমি অনেক উদ্বুদ্ধ হই এবং অনেক মোটিভেট হই। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।